মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পর্দার আড়ালে চলছে ভূ-রাজনৈতিক নতুন মেরুকরণ। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ। বুধবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দেশটি শাংদং প্রদেশে যান তিনি। 2 দিনের আয়োজনের পর্দা নামবে বৃহস্পতিবার। সংস্থাটির অন্যান্য সদস্যরাও এতে অংশ নিয়েছেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 2001 সালে গঠিত হয় এসসিও। চীন, ইরান ও রাশিয়া ছাড়াও ভারত, পাকিস্তান, কাজাখস্তানের মতো দেশ এই সংস্থার সদস্য। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির পর ইরান কি চীনের মাধ্যমে নিজেদের সামরিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে? এই সফরের নেপথ্যে কি বার্তা লুকিয়ে আছে? এটি যুদ্ধবিরতির আড়ালে একটি নতুন শীতল যুদ্ধের প্রস্তুতি পর্বের ইঙ্গিত দিচ্ছে। একদিকে যখন কূটনৈতিক উপায়ে শান্তি ফেরানোর চেষ্টা চলছে, ঠিক তখনই অন্যদিকে সামরিক জোট এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর এই প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তিকে যে কোনো মুহূর্তে আবার যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। এই সফরের ফলাফল কী হবে তা দেখতে এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।